গণতন্ত্রের কাটা ছড়াছড়ি হবে, কিন্তু এটা একটা সীমানা থাকা দরকার। ৫ আগস্ট অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব বিএনপিকে দেয়া হলেও তা প্রত্যাখ্যান করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনই দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন, বিএনপি মহাসচিব সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় সরকার গঠনের প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে আসেনি, যা সত্য নয়। আমরা ৫ আগস্ট রাতে প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী জাতীয় সরকারের কথা বলেছিলাম। এরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ভার্চুয়াল মিটিংয়ে তারেক রহমানকে প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি জানান, ৭ আগস্ট ভোরে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে তার বাসায় বৈঠকে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়েও আলোচনা হয়। একই বিষয়ে তারেক রহমানের সঙ্গেও পর্যালোচনা হয় বলেও জানান তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, শিবির এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। শিবির নেতা সাদিক কায়েম বলেছেন, আমরা শিবিরের নির্দেশে কাজ করেছি, এটা সম্পূর্ণ মিথ্যা। ঢাবির ছাত্র অধিকার পরিষদ থেকে আসা কিছু সদস্য ও জাবের একটি স্টাডি সার্কেল একত্র হয়ে ছাত্র শক্তি গঠন করে। সাদিক কখনো আন্দোলনের সমন্বয়ক ছিল না। তিনি বলেন, ৫ আগস্ট রাতে শিবিরের অবদান থাকায় কায়েমকে প্রেস ব্রিফিংয়ে জায়গা দেওয়া হয়েছিল। এরপর তারা প্রচার চালায় অভ্যুত্থান শিবিরের নেতৃত্বে হয়েছে, যা সত্য নয়। নাহিদ দাবি করেন, ২রা আগস্ট রাতে জুলকারনাইন সাইররা সামরিক কূ করতে চেয়েছিল। ছাত্র নেতাদের একাংশকে একটি সেফ হাউসে আটকে রেখে সেনা সমর্থিত ঘোষণার জন্য চাপ দেওয়া হয়, তবে তারা রাজি হননি। ৫ আগস্টের পর সায়ের গোষ্ঠী আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াতে বারবার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। মিথ্যার বেসামাল প্রচারে, চরিত্র হনন, সার্ভেইল্যান্স, প্রোপাগান্ডা সবই চলছে, কিন্তু মিথ্যার উপর বেশিদিন টিকে থাকা যায় না বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।